ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগত জানাই। আর আমি আজকে আমার ব্লগটি শুরু করছি সকাল 10টা থেকে। অ্যাকচুয়ালি উঠে গেছি অনেক সকালে, কিন্তু ছোটো মেয়ে চলে গেল স্কুলে 8টার সময়। বড় মেয়ে ঠিক 9:30টায় ও আমার ফ্রাইড রাইসটা বানিয়ে দিতে হলো, ওটা নিয়ে ব্রেকফাস্টে নিয়ে গেল। আরও ওটস খেয়ে যায়, সকালবেলায় ভাজা টাজা কোনো কিছু খায় না, ওটসটা খেয়ে গেছে আর ফ্রাইড রাইসটা নিয়ে গেছে টিফিনে আর কি। তারপর আমি স্নানে গেলাম, এবার চলে আসবো পুজোর এখানে। এই দেখো, এই যে আমার সমস্ত ঠাকুরদেরকে দেখো, সব ঠাকুরদেরকে দেখতে পাচ্ছ। এবারে আমার পুজো দেওয়ার টাইম। পুজোটা দেওয়া হয়ে গেলে রান্নার দিকে যাব। আজকে রান্না কি করি দেখি, তবে চটজলদি কিছু বানাবো। আমি আগের দিনকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, যেদিনকে মেয়ের জন্মদিন ছিল অর্ধেকটা রান্না করেছিলাম। প্রায় 3 কিলোর মতো নেড়েছিল, 2 কিলোর মতো রান্না করেছি, আর একটু 1 কিলোর মতন রয়েছে, কারণ 500 তো লিওর মাংসই থাকে। লিওর মাংসটা আলাদা করে সিদ্ধ করতে হয়। আর ব্যাস এই আর কি। তো মাংসটা একটু করবো, আর ফ্রাইড রাইসটা করে রেখে দিয়েছি। আর ফ্রাইড রাইসটা পরে যখন মেয়ে আবার স্কুল থেকে আসবে তখন গরম করে দেব। আর হচ্ছে আমাদের মিয়া বিবির আর কি, আমার বর আর আমি খেতেই পাচ্ছি না কোনো খাবার। খেলেই কি হচ্ছে, আমার ঢেকুর উঠছে, বারে বারে ঢেকুর উঠছে। আমার মনে হচ্ছে আমার পেটে মানে আগেই তো গ্যাস্ট্রিক আলসার ছিল আমার, তো গ্যাস্ট্রিকের সমস্যা তো আছেই, সেই কারণেই মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেমটা হচ্ছে। লিও ওদিকে চিৎকার করছে, ওর দিদি, ওর পাপা গেছে মনে হয়, যাই হোক। তো ভুল করে দিদি বলে দিয়েছি, যাই হোক। তো দেখতে থাকো আজকে আমার সারাদিনে কি কি করি। অবশ্যই আজকে চেষ্টা করব তোমাদেরকে রাতে যে আমি জিম করতে যাই সেখানে নিয়ে যাবার। এখন সকাল বাজে 10:30। আমি 9টায় উঠেছিলাম ঘুম থেকে, একটু দেরি করে করে উঠছি, 9টায় উঠেছি। আর কালকে রাতে গোবিন্দভোগের চাল দিয়ে জাউ ভাত বানিয়েছিলাম, সেই জাউ ভাতটাই এখন খাচ্ছি ব্রেকফাস্টে। এখন ব্রেকফাস্টে ওষুধ খেয়ে নিলাম, মেডিসিন খেয়ে নিলাম। তোমাদেরকে দেখাই আমার মেডিসিন। এই যে এইটা হচ্ছে মেডিসিনের বক্স। আমার সকালবেলা 2টো ট্যাবলেট থাকে, একটা অ্যান্টাসিড আর সকাল ভোরবেলা একদম চা খাওয়ার আগে একটা থাইরয়েডের ওষুধ খাই। আর তোমাদের দেখাই আজকে তো ওই ওষুধটা খেয়ে নিয়েছি। এই যে এটা থাকে হচ্ছে 2টো ওষুধ, একটা হচ্ছে অ্যান্টাসিড আর একটা হচ্ছে সুগারের ওষুধ। এই 2টো ওষুধ সকালে খেলাম। তারপরে থাকবে দুপুরের ওষুধ, দুপুরে এটা একটা খেতে হবে। আর তারপরে থাকবে হচ্ছে রাতের বেলায় থাকবে হচ্ছে, এখানে টোটাল 8খানা ওষুধ আছে। এই ওষুধটাও খেতে হবে আর এই ওষুধটাও খেতে হবে। এখানে পুরো অনেকগুলো ওষুধ আছে, তো এত ওষুধ আমাকে রোজ খেতে হয়, বুঝেছো। যাই হোক, আর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে ভীষণ, তার জন্যই অন্য কিছু ব্রেকফাস্টে না করে শুধু কালকে যে করেছিলাম একটু পড়ে রয়েছে সেটাই আর কি খাচ্ছি গরম করে। দেখো বন্ধুরা, ভাত বসিয়েছি। দুপুরে খাবারে আজকে আছে ফ্রাইড রাইস, কষা মাংস। এই দুটো শুধুই দুই মেয়ের জন্য রান্না করলাম। আর আমাদের আছে মাছের ঝোল আর ভাত, আর একটু পুঁই শাকের তরকারি রয়েছে। এখানে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে মাংসটা দিয়ে দিই, ওর খাওয়া হয়ে যাবে তাহলে। স্কুল থেকে এসেই প্রচণ্ড খিদে পেয়েছে, তাই না বাবু? হ্যাঁ, অনেকটা খিদে পেয়েছে, অনেকটা খিদে পেয়েছে। ও কাণ্ড, লিও প্রথমে ওর পাপা চলে গেছিল ওকে ছেড়েই, আর এখন দেখো, হ্যাঁ
উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, পাপা ঘোরাতে নিয়ে যাবে। হা করে দরজার দিকে তাকিয়েছিল, আমি তাই ভাবছি একটু ভিডিও করে নি ওর কীর্তিকলাপ দেখি। হ্যাঁ, হা করে দরজার দিকে তাকিয়ে থাকলো যে তুমি চলে যাচ্ছ ওকে না নিয়ে। আহালে, ও তো ঢং। বাবালি বাবালি, পাপার সাথে কে বেড়াতে যাবে? কে টোটে যাচ্ছে মামা? এই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে ওর নিজের বেল্ট নিয়ে ও নিজেই দৌড়ে দৌড়ে যাবে। কই লিও, তুমি চলে গেলে? তুমি চলে যাচ্ছ? ওই দেখো আবার দেখো দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, বেল্টটা নিয়ে যাচ্ছে। পাপা হেঁটে যাবে, ও একা একাই যাবে। ওর পাপা তো ধরেই না ওকে, দেখেছো? ওর পাপা কিন্তু ওকে ধরছে না, ও একা একা ড্যাং ড্যাং করে চলে গেল। আমি তো ভয় পাই প্রচণ্ড, প্রচণ্ড ভয় পাই এরকম করে। হ্যাঁ, চলে গেল। দেখো এদিকে আমার দুই মা আছে, এক তারা মা, এক হচ্ছে বড় মা। বন্ধুরা, সকলের তো খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়ে কলেজ থেকে অনেক দেরি করে আসবে, আর ছোট মেয়ে চলে এসছে স্কুল থেকে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন বসলাম আর কি। আমার হাজব্যান্ডের তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, তাও প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে ও খাওয়া হয়ে গেছে। আর আমি নিয়ে বসেছি এই কাঁচকলা মাছের ঝোল। মাছ, এটা কাতলা মাছ। তবে আমি না এই কাতলা মাছের এই পিসটা খেতে পছন্দ করি না, প্রচুর কাটা থাকে। আমি পেটি খেতে ভালোবাসি, এটা গাদা পিস পড়েছে। তো যাই হোক, দেখা যাক। আমার কারণ কাটা বেছে বেছে খেতে হবে, তো তোমাদেরকে দেখালাম। এখন আমি খেতে বসেছি। আমরা এখন তিনজনে রেডি হয়ে গেছি জিমে যাব বলে, তো জিমের জন্য বেরোচ্ছি। আর লিও পিছনে পিছনে, লিও বুঝে গেছে ওকে আর নেবো না, ও আর আসছে না। আমরা লিফটে গেলাম না, আমার তো ফার্স্ট ফ্লোরেই। আগে খুব লিফটে যেতাম, কারণ হচ্ছে আমার পাটা তখন ব্যথা ছিল। এখন সিঁড়ি দিয়ে নামতে অতটা অসুবিধা করছে না, তাই কোনো প্রবলেম নেই। আমরা চলে এসেছি জিমে, দোতলায় না, ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর তো দোতলা। ধরো, আমরা জিমে চলে এসেছি, আর জিমের ব্যাগে আমি কি কি নিয়ে যাই সেটাই তোমাদের দেখাবো। প্রথমে ছাতা দেখালাম, তারপরে জলের বোতল, জুতো, আর একটা ব্যাগের মধ্যে আমার তোয়ালেটা নিয়ে যাই। সেই তোয়ালেটা সবাই এরকম আর কি, আমার মেয়ে, বুবাই টুবাই দুজনেই যার যার তোয়ালে, আর প্রত্যেকের আলাদা জুতো তো থাকবেই। আর হচ্ছে গ্লাভস, সাইডে গ্লাভসটা রেখেছিলাম ব্যাগের। যাই হোক, এইটা ব্যাগটা কিন্তু জিম থেকেই পাওয়া, হ্যাঁ, যারা 1 বছরের করে তারা ব্যাগটা পায়। এখন আমি সাইক্লিং করছি, আর এই দেখো মেয়েদের ওয়ার্কআউট শুরু হয়েছে। আজকে কিন্তু লেগ ওয়ার্কআউট রয়েছে, যার জন্য আমরা শুধু পায়ের উপর বেস করেই সমস্ত ব্যায়াম করছি। এক দিন হ্যান্ড ওয়ার্ক, লেগ ওয়ার্ক, তারপরে হচ্ছে চেস্ট ওয়ার্ক, এরকম থাকে আর কি, ভাগ করা থাকে। তো আজকে লেগের উপর কাজ হচ্ছে, তাই অনেকটা খাটতেও হয়। পায়ের উপর যখনই ব্যায়াম করি, মানে শরীর একেবারে ছেড়ে দেয়, এত কষ্ট হয়। তো কিছু করার নেই, আমরা তো কষ্ট করতেই যাচ্ছি, তাই না? এই যে লেগ প্রেস, এটা না ভীষণ ভালো, আমার তো দারুণ লেগেছিল, কিন্তু আমার করা বারণ, কারণ আমি করলেই আমার কোমরে স্পন্ডলাইটিসের জন্য ব্যথা শুরু হয়ে যায়। এটা দেখতে পাচ্ছ, এটা ব্যায়ামটা হচ্ছে লেগ কার্ল। এটা কিন্তু খুব ভালো, ভীষণই ভালো। যাই হোক, আমি সব ব্যায়ামগুলো বলবো না, কারণ আমি আজকে ডিসাইড করেছি, তোমরা বলবে আমি আজকে আমরা কি ব্যায়াম করলাম, মানে আমি আর আমার 2 মেয়ে। সেই প্রতিটা ব্যায়াম তোমরা দেখে জানাবে যে আমি কি ব্যায়াম করেছি। আর যারা জিম করো তারা সবাই বলতে পারবে, আমি এটাও জানি, কারণ এটা খুব ইজি, তো সেটা বলতেই পারবে।
তো দেখে নিচ্ছ আমি কি ধরনের ব্যায়ামগুলো করছি জিমে। আমার তো জিম করতে প্রচণ্ড ভালো লাগে, জিমে আসতে ভালো লাগে। আর এখানে বাধ্য হয়ে আমি মিউজিক রয়েছে বলে খুব মিউজিক চলছে, তাই বাধ্য হয়ে আমি কিন্তু ভয়েস দিচ্ছি এই জায়গাটায়। আর আমার মেয়ে এই ব্যায়ামটা এত ভালো করে, আমি তো পারি না। আমি তো ফার্স্টে করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। আর এই যে 2 মেয়ে ট্রেডমিলে হাঁটছে বলে আমি আজকে আমার ব্যায়ামগুলো স্টার্ট করলাম। কারণ ওরা অনেকক্ষণ ট্রেডমিলে না হলেও 15 মিনিটের বেশি 25 মিনিট ওরা হেঁটেছে। আর আমি সেই ফাঁকে আমার যত এক্সারসাইজ ব্যায়ামগুলো আছে যোগাগুলো ওগুলোও সারছিলাম, কারণ এটা ভীষণ জরুরি। যোগা করাটা খুব দরকার, না হলে আমার এত হেলদি বডিটা কোনো দিনই কমবে না। আমরা পুরো ক্লান্ত জিম করে বাড়ি ফিরছি। এখন বাজে কটা জানো তোমরা? 10টা 15 হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইল, আর বাড়াবো না। এমনিতেই অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমরা রোজ জিমে যাই। জিমটা কিন্তু আমাদের রোজের মধ্যে পড়ে আর কি, এটা একটা পার্ট। রোজ যেমন ভাত খাওয়া হয়, তারপরে রোজ ঘুমানো হয়, সেরকমই রোজ কিন্তু আমরা জিম করি। আর শুধু রোববার দিন বন্ধ থাকে আমাদের জিমটা, আর বাকি দিন কিন্তু আমরা রোজই জিমে যাই। আর মোটা আছি মানছি, আস্তে আস্তে রোগা হয়ে যাব, দেখো তোমরা। তোমাদের সাক্ষী নিয়েই আমি এগোবো। আর কি কথা বলবো, আমার ব্লগ, আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাতে ভুলো না প্লিজ। আমি অনেক কষ্ট করছি, আর আমার যথেষ্ট বয়স হয়েছে, প্রায় তো 50 হয়েই গেল। এই বয়সে যে আমি ভিডিও করছি আর তোমাদেরকে এন্টারটেইন করছি, এটাই তো আমার কাছে অনেক বড় কথা। কারণ এই বয়সে হয়তো সবাই ঘর সংসার সব কিছু নিয়ে এত ব্যস্ত থাকে, মেয়েদের বিয়ে, ছেলে মেয়েদের বিয়ে বা এইসব নিয়ে থাকে। তো নেহাত তো বয়স কম হলো না, 50 পেরিয়ে গেল। তাহলে প্লিজ আমার সাথে থেকো, তোমাদের ভালোবাসা চাই। আমিও চাই এই বয়সে কিছু করতে, তাই তোমাদের সাহায্য চাইছি। প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা রাখছি। আর একটা কথা বলি, আমি এখন একদম নতুন, আর অনেক কিছুই হয়তো বুঝতে পারছি না, ক্যামেরা ধরতে পারি না, ক্যামেরা দিয়ে যে কীভাবে করব সেটাও পারি না। তাই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও, ধীরে ধীরে শিখে যাব। আর শেখার চাহিদা তো আমার প্রচণ্ড, আমি শিখতে খুব ভালোবাসি। তাই আমার ভিডিওটা দেখতে দেখতে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো কোনটা করা উচিত, কোনটা উচিত নয়। রাখছি, শুভরাত্রি, টাটা।